নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটু এমার্জেন্সি ফান্ড নিয়ে আলোচনা করব। এর আগে আমি এমার্জেন্সি ফান্ড নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনারা মোটামুটি সকলেই দেখেছেন। আজকে আমি সেই বিষয়টা নিয়ে আবার আমি রিপিটে আলোচনা করব। এমার্জেন্সি ফান্ডটা হলো, ধরুন আপনার এমার্জেন্সিতে যে টাকাটার প্রয়োজন হয় সেটাকেই মোটামুটি আমরা এমার্জেন্সি ফান্ড হিসেবেই ধরি। এবার এমার্জেন্সি ফান্ডটা কেন দরকার আমি যদি সেটা নিয়ে আলোচনা করি, ধরুন আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন, হঠাৎ আপনার কাজ চলে গেল, তখন আপনি সংসারটা কী করে চালাবেন? এছাড়াও ধরুন আপনি একটা কোনো ব্যবসা করছেন, ব্যবসাতে আপনার এমার্জেন্সিতে টাকার প্রয়োজন হলো, সেক্ষেত্রে আপনি কীভাবে সেইখান থেকে উঠবেন? বা আপনার মেডিকেল এক্সপেন্সেস, বা আপনার একটা কোনো মেডিকেলে কোনো প্রবলেম হলো, বা আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই সময় আপনার টাকার দরকার পড়লো, সেটা আপনি কী করে করবেন? সেক্ষেত্রে আপনার কারোর কাছ থেকে ধার করতে হবে। সবসময় সেটা পসিবল নয়, বা আপনাকে বাইরে কোনো জায়গা থেকে আপনাকে টাকা ধার করতে হবে। তাই আমি এমার্জেন্সি ফান্ড হিসেবে বলবো, আপনার মাসে যে টাকাটা আপনার খরচা হয়, সেই টাকাটার 6 টাইম, মানে 6 মাসের টাকা আপনি একটা যে কোনো অ্যাকাউন্টে রেখে দিন। সেটা আপনি নর্মাল সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখুন। হ্যাঁ, অনেকেই বলবেন যে নর্মাল সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখলে 3% গ্রোথ হবে। আপনি এমন অনেক সেভিংস অ্যাকাউন্ট আছে, সেখানে প্রায় 5-6% ইন্টারেস্টেরও সেভিংস অ্যাকাউন্ট এখন বর্তমানে বিভিন্ন ব্যাংক আছে। সেরকম ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে ওই টাকাটা রেখে দিন। এটা এমার্জেন্সি পারপাসে, এটা কিন্তু আপনি হাত দেবেন না, সেই টাকাটা আপনি রেখে দিন। কারণ হচ্ছে এমার্জেন্সি যখন আপনার সময় আসবে না, তখন কেউ সেইখানে আপনাকে কেউ সেরকমভাবে ধারও দিতে চাইবে না। হ্যাঁ, আমি সেক্ষেত্রে আমি বলতেই পারি যে আপনি ধার দেবে কি না দেবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যদি আগের থেকেই সেই টাকাটা রেখে দেন, তাহলে আপনার কারোর কাছ থেকে হাত পাততে হবে না। সেই কারণেই বলবো এমার্জেন্সি ফান্ডটা খুব জরুরি। এবার এমার্জেন্সি ফান্ড কতটা প্রয়োজন আমি আগেই বললাম, যে আপনার যে মাসে যে খরচাটা হয়, সেই খরচার 6 টাইম। ধরুন আমি যদি বলি, যদি 20,000 টাকা আপনার যদি প্রতি মাসে খরচা হয়, সেক্ষেত্রে আপনি 6×2=12, মানে 1,20,000 টাকা মতো একটা যে কোনো ব্যাংকের যে কোনো সেভিংস অ্যাকাউন্টে এটা ফেলে রেখে দিন। এটা ফেলে রাখার কারণটাই হচ্ছে এমার্জেন্সি পারপাসে বিক্রি করা, কিন্তু এটা কিন্তু আপনি ইচ্ছা হলো তুলে ফেললাম বা কোনো জায়গায় ইনভেস্ট করা, সেই পারপাসে আপনি এটা কিন্তু ব্যবহার করবেন না। এটা ওই নর্মাল ওই অ্যাকাউন্টে ফেলে রাখার জন্যই আমি বলছি। এমার্জেন্সি ফান্ড নিয়ে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো আমি দ্রুত দেখতে পান। আজকে আসি বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।